দাবি দাবা যেটা আমাদের হচ্ছে ফেডারেশন থেকে আমরা বিভিন্ন শ্রমিকরা হচ্ছে পোস্টারিং করেছি, সেই পোস্টারে আমাদের সমস্ত দাবি দাবাগুলো আমরা তুলে ধরেছি। এখানে তো সব কিছু সময়ের সাপেক্ষে বলা সম্ভব না, আমি কিছু দাবি আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে তুলে ধরছি। দেখা গেছে যে আমাদের যে 2023-এ যে আমরা মজুরি বাড়ানোর জন্য আমরা আন্দোলন করেছি, যদিও আমাদের আন্দোলনের মাধ্যমে 12,500 টাকা মজুরি করতে বাধ্য হয়েছে, কিন্তু প্রতিটা ফ্যাক্টরিতে 12,500 টাকা মজুরির আওতায় এখনও শ্রমিকরা আসে নাই। তা আমাদের দাবি যেখানে ছোট বড় যত গার্মেন্টস ফ্যাক্টরি হোক, আইন সবার জন্য সমান। তাই আমরা চাই প্রতিটা ফ্যাক্টরিতে যেন সর্বনিম্ন মূল্য যেন 12,500 টাকা করা হয়। হ্যাঁ, অবশ্যই যারা গর্ভবতী থাকে তারা তো কোনো সহযোগিতা পায় না, তারা আরও বিভিন্ন হয়রানির শিকার হয়। 5 মিনিট লেট হইলে তাকে ওই সুযোগ সুবিধা দিয়ে ভাবা হয় না যে সে একজন গর্ভবতী নারী, কিন্তু তাকে ওই অন্য 10টা নারীর মতো, অন্য 10টা শ্রমিকের মতোই তাকে গালাগাল করা হয়। তার 2 ঘন্টা ওভারটাইম কেটে দেওয়া হয়, নয়তো একদিনের হাজিরা কেটে দেওয়া হয়। তারপরে প্রোডাকশন, আপনারা জানেন হয়তো, এই যে মজুরি বাড়ানোর পরে প্রতিটা গার্মেন্টস একটা অসহনীয় শ্রমিকদের উপরে চাপ, যেটা আপনার ঘন্টায় ঘন্টায় যে প্রোডাকশনটা দিতে হয়, একটা শ্রমিক সারা দিনে 5 ঘন্টার মধ্যে একবার ওয়াশরুমে যাওয়ার সময় পায় না। কারণ আমি ভাবি আমি ওয়াশরুমে গেলে সিরিয়াল ধরতে হবে, সেখানে আমার 10 মিনিট নষ্ট হয়ে যাবে, 10 পিস কাজ কম হবে, তখন কিন্তু আমাকে হয় বকা শুনতে হবে। বকা শোনার পরেও আমার একদিন হাজিরা চলে যাবে, নয়তো 5 ঘন্টা ওভারটাইম চলে যাবে। এটা কি আমি অত্যাচারের শিকার না? এটা একদম 100% সত্যি কথা। কারণ কি, দেখা যায় আমার কাজে একটু ভুল হলে, আমি তো মানুষ ভাই, আমি তো ভুল করতেই পারি, ভুল তো কাজের ক্ষেত্রে হইতেই পারে। একটু ভুল হলে বিশ্রী ভাষায় গালাগালি করে, তাহলে এইটা কি আমি যৌন হয়রানির শিকার হচ্ছি না? অকথ্য ভাষায় গালাগালি করা মানেই তো আমি যৌন হয়রানির শিকার। আরেকটা কথা না বললেই নয়, এক দেশে এক আইন চাই আমরা। যারা সরকারি কর্মকর্তা, নারী কর্মকর্তা, তাদেরকে গর্ভকালীন ছুটি দেওয়া হয় 6 মাস, কিন্তু গার্মেন্টস সেক্টরে বিভিন্ন আন্দোলনের পরে 3 মাস ছুটি করা হয়েছে। তাহলে তারা সরকারি কর্মকর্তা, তারাও ওই নারীরাও মা হচ্ছে। আমরা যারা গার্মেন্টস সেক্টরে আছি, আমরাও মা হচ্ছি। তারা 6 মাস ছুটি পাচ্ছে, আমরা কেন 3 মাস ছুটি পাচ্ছি? এক দেশে 2 আইন কেন? আমরা চাই গার্মেন্টস সেক্টরে যেন গর্ভকালীন ছুটি 6 মাস করা হয়। হ্যাঁ, সবাই নারী শ্রমিকরা অনেক ধরনের নির্যাতিত হয়। আমরা চাই যে নির্যাতন যাতে না হয়, আমাদের উপরে আরও যাতে জোরদার দাবি হয়, যাতে আমরা কোনো নির্যাতনের